তোমার ভোট দিতে ম্যাক্সিমাম লাগবে 5 মিনিট। আর এই 5 মিনিটে ঠিক হবে তোমার পরিবার, তোমার জেলা, তোমার রাজ্যের আগামী 5 বছর। এটা হলো মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ এমএলএ নির্বাচনের ভোট। তোমাদের ভোটে যিনি এমএলএ হবেন, তুমি চাইলেও আগামী 5 বছর তাকে সরাতে পারবে না পদ থেকে। তিনি যদি খুব গুরুতর আইন ভাঙে, অবৈধ কাজ করে, তাহলে স্পিকার অব দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিদ্ধান্ত নেবে তাকে এমএলএ পদ থেকে সরানো হবে কিনা। অর্থাৎ আমাদের এমএলএ কে তো আমরা সিলেক্ট করব, কিন্তু উনি কোনো দোষ করলে, কাজ না করলে আমরা তাকে পদ থেকে সরাতে পারবো না তার মেয়াদকালে, অর্থাৎ 5 বছর পর্যন্ত। তাই সময় থাকতে আপনার এলাকার প্রার্থীর সম্পর্কে জানুন। হ্যাঁ, আমি সমস্ত প্রার্থীর কথাই বলছি, সে টিএমসি, বিজেপি হোক, সিপিআইএম হোক, এএপি হোক বা অন্যান্য কোনো পার্টির লোকই হোক, সমস্ত পার্টির প্রার্থীর সম্পর্কে জানুন, তাদের সম্পর্কে স্টাডি করুন, তারা গত সালগুলিতে সমাজের জন্য কি কাজ করেছে, তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, সবকিছু যাচাই করুন। এ তো ভারী কঠিন বিষয়, কারুর সম্পর্কে এত কিছু আমরা জানবো কিভাবে? ক্যান্ডিডেটের এডুকেশন কি, কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা, কত সম্পত্তি, বাড়ি কোথায়, সবকিছুই তুমি জানতে পারবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। আগামী বছরগুলিতে আমাদের জন্য কি কাজ করেছেন তা জানার জন্য ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইরকম সোশ্যাল মিডিয়া তো আছেই। নেতার সম্পর্কে জেনে ভোট দিন, যোগ্য নেতার হাতে শাসনভার দিন। মনে রাখবেন, উন্নয়ন না হলে আঙুলটা নিজের দিকে তুলবেন, কারণ আপনি ভুল নেতা সিলেক্ট করেছিলেন, দোষটা আপনার।